গত 7 মাস ধরে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা এই ইউনূস বাহিনীর কাছে যে পরিমাণ নির্যাতিত হয়েছে তা আজ আর কারো অজানা নয়। গত 7 মাস ধরে কেবলমাত্র আওয়ামী লীগ ও যুবলীগের, ছাত্রলীগের একজন কর্মী হওয়ার কারণে তারা যে পরিমাণ নিপীড়িত হয়েছে এই ইউনূস বাহিনীর প্রশাসনের কাছে তা আজ আর কারো অজানা নয়। কিন্তু দর্শক, আজ এটা আশ্চর্যের বিষয় বলুন কিংবা সুসংবাদ বলুন, আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন সব ভয় ডরকে পিছনে ফেলে ঘুরে দাঁড়াতে শুরু করেছে। তারা বাউন্স ব্যাক করতে এখন শিখে গিয়েছে। গতকাল বুধবার 12ই মার্চ মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকার বি ব্লকের 7 নম্বর রোডে একটি ঘটনা ঘটেছে। আর এই ঘটনাটি আমাদেরকে স্পষ্টভাবে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে ইউনূস বাহিনী, আর সহ্য করব না আমরা তোমাদের নির্যাতন। এবার তোমাদের নির্যাতনের বিরুদ্ধে আমরা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা রুখে দাঁড়াবো। স্বাগতম দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আমি অনুপ বিশ্বাস। দর্শক, রাজধানীর মোহাম্মদপুরে আওয়ামী লীগের একজন বিশিষ্ট নেতা জাহাঙ্গীর কবির নানকের একজন সহযোগী গোলাম মোস্তফা, আর এই আওয়ামী লীগের একজন বিশিষ্ট নেতার সহযোগী হওয়ার সুবাদে এবং আওয়ামী লীগের একজন কর্মী হওয়ার সুবাদে এই গোলাম মোস্তফার নামে ইতিমধ্যে তার বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় বৈষম্য বিরোধী আন্দোলনের 5টি হত্যা মামলা ইতিমধ্যে তার নামে দায়ের হয়ে গিয়েছে। আর এই মামলাকে কেন্দ্র করে গতকাল বুধবার বেলা 11টার দিকে মোহাম্মদপুর থানা পুলিশের একটি টিম গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করতে যায়। সেই সময় গোলাম মোস্তফা গাড়িতে উঠছিলেন, আর ওই গাড়িতে ওঠার সময়ই তাকে গ্রেপ্তার করে তার হাতে হ্যান্ডক্যাপও পরিয়ে দেয় পুলিশ। কিন্তু আশেপাশে থাকা 8-10 জন স্থানীয় আওয়ামী লীগের লোকজন এই ঘটনা দেখে সবাই পুলিশকে ঘেরাও করে এবং পুলিশের সাথে এই 8-10 জন স্থানীয় লোকের বাগবিদণ্ডা শুরু হয়। আর এই বাগবিদণ্ডা একসময় ধাক্কাধাক্কি ও ধস্তাধস্তিতে পরিণত হয়। আর এই ধস্তাধস্তির ফলে কয়েকজন পুলিশ সদস্য আওয়ামী লীগের ওই স্থানীয় লোকজনের কাছে আহত হয়। এবার হয়তো আপনি বা আওয়ামী লীগ বিরোধী সকল মানুষ বলে উঠবে যে এই হচ্ছে আওয়ামী লীগের অত্যাচার, এই হচ্ছে আওয়ামী লীগের গায়ের জোরে করা কাজ। একজন আসামিকে পুলিশ ধরতে গিয়েছে, কিন্তু স্থানীয় লোকজন, আওয়ামী লীগের দোসররা সেই আসামিকে গায়ের জোরে পুলিশের সাথে ধস্তাধস্তি করে ছিনিয়ে নিয়ে গিয়েছে। এমনটাই এই খবরটা শোনার পর আপনাদের ধারণা হচ্ছে, তাই না? কিন্তু দর্শক, এখানে বিশেষ একটি পয়েন্ট রয়েছে। সেই পয়েন্টটি এবার যখন আমি বলবো তখন আপনারা এবং সকল দেশের মানুষ এটা বুঝতে পারবে এবং প্রমাণিত হবে যে কেবল আর কেবল আওয়ামী লীগ ও ছাত্রলীগের একজন কর্মী হওয়ার কারণে বিনা দোষে, বিনা অপরাধে হাজার হাজার আওয়ামী লীগ, ছাত্রলীগ নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, তাদেরকে বিনা অপরাধে আসামি বানানো হচ্ছে। এটা এতদিন পর্যন্ত আমরা যে আলোচনা করেছি সেটা আজ এই ঘটনার মাধ্যমে প্রমাণিত। দর্শক, আওয়ামী লীগের এই আওয়ামী লীগের এই কর্মীকে যখন পুলিশ গ্রেপ্তার করতে যায়, কী জন্য গ্রেপ্তার করতে যায় ভালো করে শুনবেন, যে বৈষম্য বিরোধী আন্দোলনের চলাকালীন ঢাকার বিভিন্ন জায়গায় 5টি হত্যা মামলা হয়েছে তার নামে। সুতরাং এত বড় একটা হত্যা মামলার আসামি তিনি। তো এরকম একজন আসামিকে যখন পুলিশ গ্রেপ্তার করতে যায়, তখন আওয়ামী লীগের ওই 8-10 জন স্থানীয় লোকজন প্রথমে পুলিশের সামনে দাঁড়িয়ে পুলিশের কাছে ওয়ারেন্ট দেখতে চায় যে এই আমাদের একজন স্থানীয় মানুষকে আপনারা গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছেন, তো সেই গ্রেপ্তারের ওয়ারেন্ট দেখান। কিন্তু পুলিশ কোনো রকম গ্রেপ্তারের ওয়ারেন্ট দেখাতে পারেনি। তার পরিবর্তে পুলিশ ওই স্থানীয় লোকজনকে মোবাইল বার করে কিছু দেখাতে থাকে। কিন্তু স্থানীয় লোকজন যখন এই মোবাইলের কাগজপত্র না মেনে সেটাকে অস্বীকার করে
আপনি এই মানুষটাকে গ্রেপ্তার করতে এসেছেন, তার ফিজিক্যাল কোনো পেপার দেখান। সেটা যখন দেখতে চায় স্থানীয় লোকজন, তখন পুলিশ সেটা দেখাতে ব্যর্থ হয়। আর এর ফলেই স্থানীয় লোকজন আওয়ামী লীগের ওই কর্মীকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেয়। সুতরাং এখানে একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে যে বিনা কারণে, বিনা অপরাধে নির্দোষ ব্যক্তিদেরকে পুলিশ এইভাবে ফাঁসিয়ে দিচ্ছে। এখানে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বলছেন, বৈষম্য বিরোধী আন্দোলনে 5 মামলার আসামিকে গ্রেপ্তার করতে লালমাটিয়া এলাকায় যায় পুলিশের একটি টিম, কিন্তু আওয়ামী লীগের দোসররা দলবল নিয়ে সেখানে ছিলেন। গ্রেপ্তারের সময় ওই আসামির লোকজন মব সৃষ্টি করে পুলিশকে বাধা দেয়, গ্রেপ্তার করতেই দেয়নি পুলিশকে। খুব শীঘ্রই আসামিসহ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অভিযান অব্যাহত রয়েছে, সবাইকে আইনের আওতায় আনা হবে। এখন এই ওসি সাহেবের কাছে আমাদের সাধারণ জনগণের কয়েকটি সামান্য প্রশ্ন। ওসি একজন থানার ওসি, সুতরাং আইনসম্মত যথেষ্ট জ্ঞান তার রয়েছে। তাহলে ওসি সাহেব, আপনার যে পুলিশ টিমটি এই একজন কর্মীকে বা একজন মানুষকে, দেশের একজন নাগরিককে এই যে গ্রেপ্তার করতে গেল, এত বড় একটা আসামিকে গ্রেপ্তার করতে গেল, তো সেই পুলিশ টিমের কাছে আপনার তো উচিত ছিল একটা ওয়ারেন্ট পাঠানো, যে দেশের ওই জনগণকে, ওই মানুষটিকে আমি গ্রেপ্তার করতে যাচ্ছি, কেন গ্রেপ্তার করতে যাচ্ছি, কি তার অপরাধ, এটা দেখিয়ে তাকে গ্রেপ্তার করাটাই তো আইন অনুযায়ী একটা ফর্মালিটি, তাই না? তো এই ন্যূনতম ধারণা, ন্যূনতম জ্ঞান আপনার মধ্যে কি নেই ওসি সাহেব? যখন স্থানীয় লোকজন আপনার পুলিশের কাছে ওয়ারেন্ট দেখতে চেয়েছে বা কোনো আইনগত পেপার দেখতে চেয়েছে যে আপনি এই ব্যক্তিকে কেন গ্রেপ্তার করছেন, কি এনার অপরাধ, অফিসিয়াল কি আপনার এনার বিরুদ্ধে অপরাধ আছে, সেই অফিসিয়াল ডকুমেন্ট দেখান, তখন কেন আপনার পুলিশ বাহিনী সেই ডকুমেন্ট দেখাতে ব্যর্থ হয়েছে? সুতরাং এখানে তো এটা স্পষ্ট হচ্ছে যে আপনারা এখন এই চাটুকদার সরকারের চাটুগিরি করছেন। মোহাম্মদ ইউনূসের একেবারে চাটাচাটিতে পুরো ব্যস্ত হয়ে গিয়েছেন এবং নির্দোষ আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে বিনা অপরাধে জেলে ভরে দিচ্ছেন, যাতে আওয়ামী লীগ আর ঘুরে দাঁড়াতে না পারে। কিন্তু প্রমাণ তো পাচ্ছেন যে আপনারা যতই অত্যাচার জুলুম করুন না কেন, আওয়ামী লীগ কেন, যে কোনো মানুষ ঘুরে দাঁড়াতে শিখে যায়, আর সেটাই আজ হচ্ছে। আপনি এখানে বলছেন আওয়ামী লীগের দোসররা দলবল নিয়ে সেখানে ছিল। ওসি সাহেব, আপনি একজন ব্যক্তিকে গ্রেপ্তার করতে গিয়েছেন, সেখানে স্থানীয় কিছু লোকজন আপনাদের কাছে বৈধ কারণ জানতে চেয়েছে যে কেন আপনারা এই ব্যক্তিটিকে গ্রেপ্তার করছেন, এনার কি অপরাধ। এটা কোনো দলবল হলো না ওসি সাহেব। এইভাবে ভাষা ব্যবহার করে, এইভাবে মিথ্যে অপবাদ দিয়ে আওয়ামী লীগকে বদনাম করবেন না। ওখানে 8-10 জন মানুষ আপনাদের কাছে বৈধ কারণ জানতে চেয়েছে যে কেন এই ব্যক্তিকে গ্রেপ্তার করা হচ্ছে, আপনারা সেটা দেখাতে ব্যর্থ হয়েছেন। আর তারপর আপনারা বলছেন যে ওই আসামির লোকজন মব সৃষ্টি করে পুলিশকে বাধা দেয়। ওসি সাহেব, মব কাকে বলে এখনও কি এই সংজ্ঞাটা আপনাদের কাছে স্পষ্ট নয়? এই 8-10 জন আপনাদের কাছে মব হয়ে গেল। ধানমন্ডি 32 নম্বর ঐতিহাসিক একটা বিল্ডিং যখন ধ্বংস করা হলো, তখন সেখানে আপনারা মব দেখতে পাননি। বিএনপির কুখ্যাত নেতা যারা দেশি অস্ত্র দিয়ে দিনে দুপুরে মানুষ খুন করছে, সেই আসামিকে যখন আপনারা তাদের গ্রামে গ্রেপ্তার করতে গেলেন, গ্রামের শত শত মানুষ আপনাদের কাছ থেকে সেই আসামিকে ছিনিয়ে নিয়ে গিয়েছে, আপনাদের গাড়িতে হামলা করেছে, আপনাদের পুলিশ কর্মীকে 8-10 জন পুলিশ কর্মীকে আহত করে দিয়েছে। সেদিন আপনারা মব দেখতে পারেননি? সেদিন তো মাথা নিচু করে ওই গ্রাম থেকে চলে এসেছিলেন। এই 1 সপ্তাহ আগের ঘটনা, জলমহলে অবাধে কোটি কোটি টাকার মাছ চুরি হয়েছে। হাজার হাজার গ্রামের মানুষ সেই মাছ চুরির মহোৎসবে নেমেছিল, কিন্তু যখন আপনারা সেই অপরাধটি দমন করতে গিয়েছিলেন,
হাজার হাজার গ্রামবাসী আপনাদেরকে উল্টো তাড়া করেছিল, আর আপনারা নিজেদের জীবন হাতে নিয়ে সেখান থেকে পালিয়ে চলে এসেছিলেন। সেখানে মব দেখতে পাননি আপনারা। আর এই ৮-১০ জন আওয়ামী লীগের কর্মী আপনাদের কাছে একটা বৈধ কারণ জানতে চেয়েছে, এটা মব হয়ে গেল। ওসি সাহেব, চাটুকদারি একটা লিমিটে থেকে করুন। আওয়ামী লীগের কর্মী মানে তারা বিদেশি কোনো ব্যক্তি নয়, মানুষ নয়, তারা এই দেশেরই জনগণ। আপনার এবং আপনার এই জামাত শিবির ও ইউনূস সমর্থনকারী মানুষের ঠিক যতটা অধিকার আছে এই দেশে, ঠিক ততটাই অধিকার ভোগ করে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের প্রত্যেকটি সমর্থক ও কর্মীরা। শুধুমাত্র আওয়ামী লীগের সমর্থক এই সুবাদে আপনি তাদের উপরে অত্যাচার চালাতে পারেন না। এক পেশে কোনো আইন মানে তাদের উপরে এরকমভাবে জোর জবরদস্তি বসিয়ে দিতে পারেন না। আর এটা এতদিন করে এসেছেন, সেই জন্যই আওয়ামী লীগ আবারও ঘুরে দাঁড়ানো শিখে গিয়েছে। এটা করেছেন একদিক দিয়ে ভালোই হয়েছে, কারণ তা না হলে আওয়ামী লীগের নেতাকর্মীরা কিভাবে ঘুরে দাঁড়ানো শিখত? আপনারা যদি অত্যাচার না করতেন, তাদের দেয়ালে পিঠ ঠেকিয়ে না দিতেন, তাহলে তারা কিভাবে এরকম গর্জে উঠত আপনার এই চাটুকদার পুলিশের বিরুদ্ধে? আর যদি ঘুরে দাঁড়াতে নাই শেখে, তাহলে আওয়ামী লীগ আবারও কিভাবে বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে? তো দর্শক, আমরা এই ভিডিওটি থেকে দুটি জিনিস একদম স্পষ্ট প্রমাণ পেলাম। প্রথমত, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে যে গ্রেপ্তার করা হচ্ছে, সেটা বিনা অপরাধে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে প্রত্যেককে গ্রেপ্তার করা হচ্ছে, নাম্বার 1। নাম্বার 2, এই পুলিশ বাহিনীর কাছে, পুলিশ বাহিনীর সামনে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন সাহসের সাথে ঘুরে দাঁড়াতে শিখে গিয়েছে।